আমরা এখন দেখব টাস্ক ম্যানেজার প্রজেক্ট। আমাদের এই প্রজেক্টের ওভারভিউ হচ্ছে, এই প্রজেক্টটি একটি কমান্ড লাইন ইন্টারফেস বেস অ্যাপ্লিকেশন হবে, যা ব্যবহারকারীকে তার টাস্ক ম্যানেজ করতে এবং অর্গানাইজ করতে হেল্প করবে। এই প্রজেক্টের মেইন ফিচারগুলো থাকবে অ্যাড টাস্ক, অর্থাৎ নতুন করে টাস্ক অ্যাড করতে পারবে। অ্যাড করার জন্য প্রয়োজন টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ডিউ ডেট। 2 নম্বর ফিচার ভিউ টাস্ক, যে টাস্কগুলো প্রিভিয়াস অ্যাড করা হয়েছে সেগুলোকে দেখতে পারবে। তারপর রিমুভ টাস্ককে রিমুভ করতে পারবে। মার্ক কমপ্লিট, যে টাস্কগুলো আছে সেগুলোকে হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ করে কমপ্লিট করে দিতে পারবে। সার্চ করতে পারবে এবং যখন নতুন করে কোনো টাস্ক অ্যাড করা হবে অথবা মডিফাই করা হবে, তখন অটোমেটিকলি সেই টাস্কগুলো কোনো একটা ফাইলের মধ্যে সেভ হয়ে থাকবে, যাতে করে যখন আমরা এই প্রোগ্রামটা ক্লোজ করে দিব এবং পুনরায় স্টার্ট করব, তখন যাতে প্রিভিয়াস টাস্কগুলো আমরা দেখতে পারি। এরর হ্যান্ডলিং, ইউজার ইনভ্যালিড ইনভ্যালিড কোনো ইনপুট দিলে যাতে প্রোগ্রামটা ক্লোজ না হয়ে যায়, ইন্টারাপ্ট না করে, সেজন্য আমরা এরর হ্যান্ডলিং করব। এবং আমরা চেষ্টা করব মাল্টিপল পাইথন ফাইল ব্যবহার করতে, অর্থাৎ কাজগুলো করার জন্য একটা অর্গানাইজ ওয়ে আমরা ডেভেলপ করব। আমরা দেখে নিই আমাদের প্রজেক্টের ফাইল স্ট্রাকচার কেমন হবে। প্রথমে হচ্ছে আমাদের ফাইল টাস্ক ম্যানেজার নামে আমাদের একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতর main.py, যেখানে আমাদের মেন কোডটা থাকবে। দেন টাস্ক ম্যানেজার ডট পাই, যেখানে আমাদের এই টাস্কগুলোকে ম্যানেজ করার জন্য বিভিন্ন রকম ফাংশন প্রয়োজন হবে, যেরকম অ্যাড ফাংশন, ভিউ ফাংশন, রিমুভ ফাংশন, সার্চ ফাংশন। এই ফাংশনগুলো আমরা এখানে লিখবো। আর পরবর্তী থাকবে স্টোরেজ ডট পাই, যেখানে আমরা ওই যে অটোমেটিকলি সেভ করব, সেই সেভ করার জন্য যে ধরনের ফাংশনগুলো প্রয়োজন হয় সেই কোডগুলো আমরা লিখবো। এবং টাস্ক ডট জেসন, এই টাস্ক ডট জেসনের মধ্যে আমাদের অটোমেটিকলি যে টাস্কগুলো আসবে সেই অটোমেটিকলি এই টাস্ক ডট জেসনের মধ্যে স্টোর করব। তাহলে চলেন একে একে আমরা ফাইল তৈরি করে নিই। আচ্ছা, প্রথমে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে টাস্ক ম্যানেজার নামে। টাস্ক ম্যানেজার, তারপর তার ভিতরে ফাইল নামে থাকবে হচ্ছে main.py। আচ্ছা, আমরা এখান থেকে পরে হচ্ছে টাস্ক ম্যানেজার, দেন হচ্ছে স্টোরেজ ডট, এবং তার পরবর্তীতে আসবে জেসন। আচ্ছা, এটা আমরা এখন না করে দিলেও পারবো। আচ্ছা, সমস্যা নেই, আমরা করার দরকার নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি ধরনের টাস্ক ম্যানেজ করার জন্য আমাদের কি কি ফাইলের প্রয়োজন হতে পারে বা ফাংশনের প্রয়োজন হতে পারে। তাহলে আমরা সেই ফাংশনগুলো একটু লিখে নিই। প্রথমেই ডেভ, যদি অ্যাড করতে হবে আমাদের প্রজেক্ট আইডিয়ার মধ্যে ছিল কি যে অ্যাড টাস্ক, তাহলে অ্যাড টাস্কের জন্য হচ্ছে আমরা একটা ফাংশন লিখি। ফাংশনটার নেম দিই হচ্ছে অ্যাড টাস্ক। সেই ইনপুট হিসাবে নেবে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, দেন নেবে হচ্ছে ডিউ ডেট। আমরা এখানে 3টা প্যারামিটার রেখেছি। ওকে, আপাতত পাস করে দেই, অর্থাৎ আমরা পরে কোডটা লিখব। এটা হচ্ছে আমাদের অ্যাড করার জন্য। তাহলে আমরা আরেকটা লিখি হচ্ছে ভিউ করার জন্য ভিউ টাস্ক করার জন্য কি প্রয়োজন, কিছুই প্রয়োজন, ভিউ টাস্ক লিখি। ওকে, প্যারামিটার প্রয়োজন নেই, এটাকে পাস করে দেই। পরবর্তীতে আসি ডেভ। এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটা রিমুভ করতে হবে, তাহলে রিমুভ টাস্ক। এই রিমুভ টাস্ক করার প্রয়োজন হচ্ছে আমরা ইন্ডেক্সটা নিয়ে নিই, কোন সিরিয়ালের কোন নাম্বারটা, কত নম্বর টাস্ককে আমরা ডিলিট করব সেটা আমরা বলে দিই। ইন্ডেক্স
ইন্ডেক্স প্যারামিটার আমরা ইনপুট নেব পাস, তাহলে রিমুভ হয়ে গেল। আর একটা কি থাকে আমাদের, সার্চ থাকে। dev search সার্চ করার জন্য অবশ্যই আমার কিছু একটা লাগবে, তাহলে কোয়েরি লাগবে। পাস, তারপর আমাদের লাগবে হচ্ছে আপডেট লাগবে, আপডেট টাস্ক। আপডেট করতে প্রয়োজন আমাদের কি প্রয়োজন হচ্ছে, কোন টাস্ককে আমরা আপডেট করব সেটা, এবং কি কি আপডেট করব সেই জিনিসগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইন্ডেক্স নিলাম, টাইটেল নিলাম, আর ডেসক্রিপশন, ডিউ ডেট, আর একটা ব্যাপার নিতে পারি আমরা। আচ্ছা, এগুলো আমাদের কোনো কিছুই প্রয়োজন নেই, শুধু আমরা ইন্ডেক্স দিয়ে আমরা আপডেট করে দিব পেন্ডিং অথবা হচ্ছে কমপ্লিটেড কিনা। তাহলে চলেন এখন হচ্ছে আমরা মেন ডট পাইতে কাজ করি, অর্থাৎ আমাদের মেন যেই ফাইলটা সেটা নিয়ে কাজ করি। তাহলে আমাদের প্রথম কাজ কি, যে প্রথম কাজ ইউজারকে আমার এই প্রজেক্টের যে মেনুগুলো আছে সেগুলো শো আপ করার। তাহলে কি করব, প্রিন্ট, এক নাম্বার মেনু হচ্ছে অ্যাড টাস্ক, প্রিন্ট, দুই নাম্বার মেনু হচ্ছে টু ভিউ টাস্ক, প্রিন্ট, তিন নাম্বার মেনু হবে রিমুভ টাস্ক। তারপর প্রিন্ট করে দিব হচ্ছে চার নাম্বার মেনু। চার নাম্বার মেনু কি, চার নাম্বার মেনু দিতে পারি আমরা আপডেট। আচ্ছা, সার্চ দিলাম, সমস্যা নেই, প্রিন্ট, পাঁচ নাম্বার কি দেব, আপডেট টাস্ক। আর কি আছে, ঠিক আছে, এই পাঁচটা ফিচারই আমাদের এখানে। তারপর আমরা এক্সিট করে দিব, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে দিব। তো ঠিক আছে, এখন ইউজারের কাছে আমাদের চয়েস দিতে হবে, আসলে ইউজার এই যে পাঁচটা ছয়টা মেনু আছে সেই ছয়টা মেনু থেকে কোন মেনুটা সে চয়েস করতেছে। তাহলে আমরা কোড লিখে ফেলি, চয়েস নামে নিই, চয়েস ইকুয়াল ইনপুট enter your choice। ইউজার তাহলে আমাকে তার একটা চয়েস দিবে, এখন চেক করব এই চয়েসটা কি ওয়ান কিনা। যদি ওয়ান হয় তাহলে আমরা কি করব, অ্যাড টাস্ক করব। আচ্ছা, অ্যাড টাস্কের জন্য অলরেডি আমরা হচ্ছে একটা ফাংশন লিখেছিলাম, তাহলে সেই ফাংশনগুলো হচ্ছে আমরা কল করে নিয়ে আসি। চলেন আমরা প্রথমে হচ্ছে, যেহেতু আমরা লিখেছিলাম টাস্ক ম্যানেজার নামে যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে, তাহলে এই ফাইলের মধ্যে যে ফাংশনগুলো লিখেছি সেগুলোকে এখন হচ্ছে মেন ডট পাইতে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসতে পারি, আমরা আগে বলে দিই কোথা থেকে নিয়ে আসবো। নিয়ে আসবো হচ্ছে ফ্রম টাস্ক ম্যানেজার। কি নিয়ে আসবো, ইনপুট। এখানে যদি আমরা স্টার দিয়ে দিই তাহলে সকল ফাইল ফাংশনগুলো চলে আসবে, আর যদি আমরা একটা একটা আনতে চাই তাহলে একটা করে আনতে পারবো। তাহলে আমরা চাচ্ছি প্রথমে অ্যাড টাস্ককে নিয়ে আসতে। ওকে, ফাইলের নাম ঠিক আছে, ফাংশন অ্যাড টাস্ক, ঠিক আছে। তাহলে আমরা অ্যাড টাস্ককে হচ্ছে কল করে দিব। আচ্ছা, দেখেন তো এই অ্যাড টাস্ক কাজ করার জন্য কি কি প্রয়োজন, আমার টাইটেল দরকার, ডেসক্রিপশন দরকার, ডিউ ডেট দরকার। এগুলো কোথা থেকে পাবো, এগুলো ইউজার থেকে পাবো। তাহলে আমাদের কাজ কি হবে, ইউজার থেকে এই জিনিসগুলো নিয়ে নিতে হবে। তাহলে চলেন আমরা ইউজার থেকে জিনিসগুলো আগে ইনপুট করে নেই। টাইটেল, যেহেতু টাইটেল ইউজার দিবে, ইনপুট ইন্টার টাস্ক টাইটেল। তারপর দরকার হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন ইউজার কাছ থেকে ইনপুট নিব, ইনপুট ইন্টার
টাস্ক ডেসক্রিপশন, তারপর দরকার ডিউ ডেট, অর্থাৎ আমাদের এই টাস্কটা ডেডলাইন, কখন আমরা এই টাস্ক কোন সময়ের মধ্যে হচ্ছে টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে ইউজারের কাছ থেকে এটাও ইনপুট নিব, ইনপুট ইন্টার ডেট, আমরা ফরম্যাটটাও বলে দিই, প্রথমে হচ্ছে ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট। ওকে, তাহলে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ডিউ ডেট পেয়ে গেছি। আমরা কি জানি যে এই যে ফাংশন অ্যাড টাস্ক ফাংশন, তার মধ্যে 3টা আর্গুমেন্ট আমাকে দিতে হবে। তাহলে 3টা আর্গুমেন্টে এই 3টাই টাইটেল পাস করে দিই, টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর দিতে হবে ডিউ ডেট। আমরা যে আবার একটু এক্সপ্লেন করি এখানে কি করেছি। যদি ইউজার চয়েস করে হচ্ছে 1, তার মানে কি সে হচ্ছে নতুন করে টাস্ক অ্যাড করতে চায়। ওকে, নতুন করে টাস্ক অ্যাড করার জন্য কি প্রয়োজন, আমার টাইটেল প্রয়োজন, ইউজারের কাছ থেকে নিলাম, তারপর ডেসক্রিপশন প্রয়োজন, সেটা ইউজারের কাছ থেকে নিব, ডিউ ডেট প্রয়োজন, সেটা ইউজারের কাছ থেকে নিব। দেন আমরা অ্যাড টাস্ক ফাংশনটাকে কল করেছি। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের একটা নতুন টাস্ক অ্যাড হবে। ওকে, টাস্ক যদি অ্যাড হয় আমরা ইউজারকে একটা মেসেজ প্রিন্ট করে দিই যে তুমি সাকসেসফুলি একটা টাস্ক অ্যাড করতে পেরেছো। তাহলে ইনপুট, আচ্ছা প্রিন্ট, কি প্রিন্ট করে দিব, টাস্ক অ্যাড সাকসেসফুলি। ওকে ফাইন। তাহলে আমাদের এখন কাজ কি, এই যে অ্যাড টাস্কটাকে আমরা এখানে কল করেছি, কিন্তু আমরা এখানে জাস্ট ডিফাইন করে রেখে আসছি, কিন্তু ফুললি হচ্ছে কোড লিখে নিতে হবে, আমাদের কোড লিখে নিতে হবে। তাহলে চলেন এখন আমরা কোড লিখে নিই। আচ্ছা, কোড লেখার আগে আমরা একটু চিন্তা করি। এখানে আমরা নতুন করে একটা টাস্ক অ্যাড করব, সেটা হচ্ছে আমরা কোন একটা ফাইলের মধ্যে রেখে দিব, কোন একটা ফাইলের মধ্যে রেখে দিব। তাহলে আমাদের একটু স্ট্রাকচার ভাবে যে কাজটা করি, এই টাস্কগুলোকে যদি আমি একটা ডিকশনারির মধ্যে রাখি, দেন ডিকশনারিটা আমরা কোন একটা জেসন ফাইলের মধ্যে রেখে দিই, তাহলে আমাদের সুন্দর হচ্ছে না। চলেন তাহলে আমরা প্রথমে একটা ডিকশনারি তৈরি করে নিই। ডিকশনারির নাম দিয়ে হচ্ছে টাস্ক। আচ্ছা, টাস্ক ডিকশনারি, আমাদের ডিকশনারি হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে দিতে হয়। প্রথমে হচ্ছে আমাদের টাইটেল, ডিকশনারি কি হিসাবে আমরা টাইটেল ব্যবহার করতেছি, আর ভ্যালু হিসাবে ব্যবহার করতেছি এই যে আর্গুমেন্ট প্যারামিটার আছে টাইটেল তাকে। তার পরবর্তীতে আমাদের প্রয়োজন হচ্ছে টাইটেল, তার পরবর্তীতে আমাদের প্রয়োজন হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের লিস্টে থাকবে হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। তারপরে আমাদের ডিউ ডেট, ডিউ ডেট জন্য ডিউ ডেট, আরেকটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। আচ্ছা, আমরা ইনিশিয়ালি স্ট্যাটাসকে আমরা পেন্ডিং হিসেবে রেখে দিই, পেন্ডিং। যখন সে টাস্কটা ক্রিয়েট করতেছে তখন হচ্ছে পেন্ডিং থাকবে। তাহলে আমাদের একটা টাস্ক তৈরি হচ্ছে এখানে, কিন্তু সমস্যা হচ্ছে একটা এই যে একটা ডিকশনারি তৈরি করেছি, সেই ডিকশনারি আমাকে কোথাও রাখতে হবে। সে রাখার জন্য আমরা একটা লিস্ট নিতে পারি। ধরুন আমরা হচ্ছে টাস্ক নামে একটা এমটি লিস্ট নিতে পারি। তাহলে এখানে কি করব আমরা, এই যে টাস্ক নামে একটা লিস্ট নিয়েছি, তার ভিতরে টাস্কটাকে অ্যাপেন্ড করে দিব। তাহলে দেখেন এখানে আবার একটু রিপিট করি যে টাস্ক নামে আমরা একটা এমটি লিস্ট নিয়েছি, তার ভিতরে আমরা তার আইটেম হিসাবে আরেকটা ডিকশনারিকে অ্যাপেন্ড করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টাস্ক ক্রিয়েট হয়ে গেল, আমরা কোন একটা লিস্টের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু দেখেন তো, এই যখন আমরা এই প্রোগ্রামটা ক্লোজ করে দিব তখন কিন্তু এই টাস্কটা কিন্তু মুছে যাবে। তাহলে আমাদের কি সলিউশন হতে পারে? আচ্ছা, সলিউশনটা দেখার আগে চলেন আমরা আরেকটু কাজ করে আসি। এখানে আমাদের চয়েস 1টা শেষ। এখন যদি ইউজার ইলিফ যে চয়েস 2 করে, অর্থাৎ সে হচ্ছে ভিউ করতে চায়, যে আমরা এখানে বলে দিয়েছি যে 2 মানে হচ্ছে সে ভিউ করবে। তাহলে ভিউ করার জন্য কি আমাদেরকে ভিউ ফাংশনটাকে কল করতে হবে।
ভিউ টাস্ক। এই ভিউ টাস্ক কোথা থেকে আসবে? এই যে টাস্ক ম্যানেজার, এখানে টাস্ক ম্যানেজারের ভিতরে আমরা ভিউ টাস্ক নামে একটা ফাংশন লিখেছি টাস্ক। এই ফাংশনটাকে আমরা হচ্ছে এখানে ইনপুট করে নিই ভিউ টাস্ক। চলেন আমরা এই ফাংশনটাকে এখন হচ্ছে কোড বলে আসি, ফাংশনের কাজটা কি। আচ্ছা, এই ফাংশন কি করবে? ফাংশন হচ্ছে তার সকল টাস্ককে দেখাবে। এখন টাস্কটা আছে কোথায়? টাস্কটা আছে এই যে টাস্ক নামে যে একটা লিস্ট আছে সেটার ভিতরে। কিন্তু দেখেন তো এই টাস্ক লিস্টটা কোথায় আছে? অ্যাড টাস্কের ভিতরে। অর্থাৎ সে একটা লোকাল ডিকশনারি। সেই লোকাল ডিকশনারি তো এই ফাংশনের ভিতরে কাজ করবে, কিন্তু এই ফাংশনের বাইরে কাজ করবে না। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, যখন এই টাস্ক লিস্টটা তৈরি হচ্ছে সেটা আমরা কোনো একটা জেসন ফাইলের ভিতরে রেখে দিই, যেটা আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টের ভিতরে ছিল, যে আমরা automatically save or load tasks to from a file। অর্থাৎ আমরা যখন একটা নতুন টাস্ক তৈরি করব অটোমেটিকলি সেটা কোনো একটা ফাইলের মধ্যে সেভ হবে। তাহলে আমরা যখন টাস্কটা তৈরি করতেছি তখন কিন্তু কোনো ফাইলের মধ্যে সেভ করতেছি না। তাহলে চলেন আমরা সেই কোডটা করে আসি। সেই কোডটা আমরা স্টোরেজের ভিতরে করি। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, যে টাস্কটাকে আমাদেরকে অ্যাড করতে হবে কোনো একটা ফাইলের মধ্যে। তাহলে অ্যাড করার জন্য আমরা চয়েস করতেছি আমাদের জেসন ফাইলে আমরা নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমাদেরকে জেসনকে ইনপুট করে নিতে হবে। ইনপুট জেসন। জেসনকে যখন ইনপুট হচ্ছে তখন এখন প্রথম কাজ হবে আমাদের ফাইলটা সেভ করা। ফাইলের ভিতরে যে নতুন একটা ফাইল তৈরি করবো সেই ফাইলের ভিতরে আমাদের টাস্কগুলো হচ্ছে স্টোর করা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ফাংশনের নাম সেভ টাস্ক। সে প্যারামিটার হিসাবে টাস্ক একটা লিস্ট সে নিবে। দেন আমরা হচ্ছে আমাদের যে ফাইল আছে সেই ফাইলটাকে আমরা ওপেন করব এবং রাইট করব। তো সে আর্গুমেন্ট হিসেবে হচ্ছে টাস্ক নিয়েছে। টাস্ক বলতে একটা লিস্ট, এবং সে টাস্ক ডট জেসন নামে একটা ফাইলকে সে ওপেন করবে। কি হিসেবে ওপেন করবে? রাইট করার জন্য। সে এটার মধ্যে লিখবে আর এস ফাইল। তারপর আমরা জানি জেসনের ভিতর কিভাবে রাইট করা যায়। রাইট করার জন্য লিখতে হয় জেসন ডট ডাম্প। তারপর হচ্ছে আমরা কি রাইট করতে চাই? রাইট করছে ওই যে আমাদের একটা লিস্ট পাঠাচ্ছে, সেই লিস্টটাকে আমরা রাইট করব। কোথায় রাইট করব? এই ফাইলের ভিতরে। আর ইন্ডেন্ট 4 হচ্ছে এটা দেখতে সুন্দর করার জন্য আমরা এই ইন্ডেন্ট 4টা ব্যবহার করতেছি। তাহলে ওকে, আমাদের নতুন একটা ফাইলের মধ্যে আমাদের ফাইলের ভিতরে যে নতুন টাস্কটা তৈরি হয়েছে সেই টাস্কটা আমরা রেখে দিয়েছি। তাহলে এখন কাজ কি? এই যে সেভ টাস্ক যেটা আছে এই টাস্কটাকে যখনই আমরা নতুন করে একটা টাস্ক ক্রিয়েট করছি তখন তাকে কল করে দিব। টাস্ক তার প্যারামিটার হিসেবে আর্গুমেন্ট হিসেবে যাবে টাস্ক। টাস্কটা কি এখানে? টাস্কটা ওই যে লিস্ট হিসেবে পাঠাচ্ছি। তাহলে এখন কাজ কি? আমাদের সেভ টাস্কটাকে হচ্ছে ইনপুট করে নিতে হবে। সেভ টাস্কটাকে ইনপুট করব কোথা থেকে? ফ্রম স্টোরেজ sto স্টোরেজ ইনপুট। কাকে ইনপুট করব? সেভ টাস্ককে। ওকে, তাহলে আমি হচ্ছে কি হচ্ছে যে নতুন করে একটা হচ্ছে টাস্ককে আমি টাস্ক ক্রিয়েট করতেছি। দেন সেটাকে আমি হচ্ছে টাস্ক নামে একটা লিস্টের মধ্যে রাখতেছি, এই যে অ্যাপেন্ড করতেছি, এবং এই টাস্কটাকে পরবর্তীতে আমি সেভ করতেছি। কোথায় সেভ করতেছি? এই স্টোরেজের ভিতরে। এখানে কোড লেখা আছে, যে এখানে বলে দিছি টাস্কটা সেভ হবে হচ্ছে জেসন ডট টাস্ক ডট জেসন নামে একটা ফাইলের মধ্যে। ওকে ফাইন। তাহলে এখন আমরা ভিউতে আসি। আচ্ছা, ভিউ করব কোথা থেকে? আমরা যে টাস্কটা নতুন ক্রিয়েট করছি সেটা স্টোর করছি কোথায়? সেটা করেছি হচ্ছে এই যে এখানে টাস্ক ডট জেসন নামে একটা ফাইলের মধ্যে। তার মানে ভিউ করতে গেলে আমাকে প্রথমেই এই জেসন ফাইলটাকে ওপেন করতে হবে। তো জেসন ফাইলটাকে ওপেন করার জন্য চলো আমরা একটা কোড লিখে ফেলি। ফাংশন আকারে লিখি গ্রেপ। আচ্ছা, এটা বলি হচ্ছে লোড টাস্ক। লোড টাস্কে কি কাজ? তার কোনো প্যারামিটার প্রয়োজন নেই। তার কাজ হবে কি? সে ফাইলটা ওপেন করবে, দেন সেটা হচ্ছে লোড করবে। তাহলে সে কি করলো? সে হচ্ছে তার ফাইলটা এই টাস্ক.json-টাকে হচ্ছে ওপেন করেছে। কি হিসেবে ওপেন করবে? সে এখন রিড মোডে ওপেন করবে। ওকে, তাহলে আমরা জানি কি
এই ফাইল থেকে ডেটা রিড করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে json.load। কোথা থেকে লোড করবে? এই ফাইল থেকে। এবং যখনই টাস্ককে কল করা হবে তখন সে এই যে নতুন যে ডেটাগুলো হচ্ছে লোড করেছে সেগুলো লিস্ট আকারে থাকবে, সেটা সে রিটার্ন করে দিবে। চলেন তাহলে এই জিনিসটা আমরা এখানে কল করে দেখি। আমরা ফাংশনটাকে এখানে হচ্ছে ইনপুট করে নিচ্ছি। ওকে ফাইন। দেন আমরা এখানে হচ্ছে এটাকে কল করব। তো কল করলে যেহেতু হচ্ছে আমাকে সে একটা লিস্ট দিচ্ছে, সেই লিস্টটা হচ্ছে আমরা টাস্কের মধ্যে রাখবো। তাহলে লোড টাস্ক। তাহলে হচ্ছে লোড টাস্ককে যখন কল করতেছি তখন হচ্ছে আমার এই জেসনের মধ্যে যত রকম হচ্ছে ডেটা আছে সবগুলো ডেটা হচ্ছে টাস্কের মধ্যে চলে আসবে। তারপর তাহলে আমরা ফর লুপ ব্যবহার করে এই টাস্কের ভিতরে সকল ডেটাকে হচ্ছে আমরা দেখে ফেলি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের সকল ডেটাগুলো হচ্ছে চলে আসছে। এখন তাহলে আমাদের কাজ কি, যে এগুলো হচ্ছে টাস্কের মধ্যে হচ্ছে টাস্ক একটা লিস্ট, সেই লিস্টের ভিতরে আমরা জানি কি রেখেছিলাম, এখানে এখানে রেখেছিলাম হচ্ছে ডিকশনারি। তাহলে টাস্কের ভিতর থেকে আমরা সরি আমাদের টাস্ক নামে যে লিস্ট আছে তার ভিতর থেকে আমরা টাস্ক নামে একটা ডিকশনারি পাবো। তাহলে এই ডিকশনারিকে আমরা হচ্ছে প্রিন্ট করে দিই। প্রিন্ট, যেহেতু একসাথে অনেক কিছু হবে তাহলে আমরা একটু সুন্দর করে এফ-স্ট্রিং ব্যবহার করে প্রিন্ট করি। তাহলে এফ-স্ট্রিং ব্যবহার করে প্রিন্ট করছি টাইটেলের জন্য টাইটেল। আর যেহেতু টাস্ক একটা হচ্ছে ডিকশনারি, তাহলে ডিকশনারি নেম, তারপর টাইটেল হচ্ছে আমাদের একটা কি, অর্থাৎ এই টাইটেল কি দিয়ে টাস্কের ভিতরে যে টাইটেলটা আছে সেইটাকে আমরা পাচ্ছি। ডেসক্রিপশনের জন্য টাস্কের ভিতরে হচ্ছে যেই ডেসক্রিপশন কি এর এগনিস্টে যে ডেসক্রিপশন আছে তাকে পাচ্ছি। তার পরবর্তীতে আমরা হচ্ছে ডিউ ডেটের দিয়ে হচ্ছে ডিউ ডেট নিচ্ছি এবং স্ট্যাটাস নিচ্ছি। ওকে ফাইন। এখন আরেকটা প্রবলেম রয়ে গেল। প্রবলেমটা কি, যে আমরা এটা তো প্রিন্ট করে দিচ্ছি, ওকে ফাইন, কিন্তু আমরা এখানে যদি একটু সিরিয়াল ওয়াইজ প্রিন্ট করতে পারতাম, যে 1 2 3 এরকম দেখাবে, তাহলে আমাদের জন্য সুন্দর হতো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। পাইথনে একটা বিল্ট ইন ফাংশন আছে যার নাম হচ্ছে ইনোভেট। এই ইনোভেটের কাজ হচ্ছে সে একই একই সাথে সে হচ্ছে একটা করে আইটেম দিবে, প্লাস সে হচ্ছে ইন্ডেক্স নাম্বার দিবে। তাহলে ইন্ডেক্স নাম্বারকে ধরার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই আই। ওকে ফাইন। আর এটা নরমালি শুরু হচ্ছে 0 থেকে, কিন্তু আমরা যদি এখানে স্টার্ট বলে দিই, স্টার্ট সমান হচ্ছে 1, অর্থাৎ তাহলে ইন্ডেক্স শুরু হবে হচ্ছে 1 থেকে। তাহলে এই আইটাকে এখানে প্রিন্ট করে দিই। এখানে প্রিন্ট করার জন্য আই, তাহলে এখন কি হচ্ছে, সে ইন্ডেক্স নাম্বার সহ সে প্রিন্ট করবে। ওকে ফাইন। তাহলে এইটুকু কাজ হয়েছে। আমরা এখন একটু রান করে দেখি আমাদের কাজ সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তার আগে একটু কাজ করি, যখন হচ্ছে এই এটা হচ্ছে সে দেখাবে, আচ্ছা এখানেই কাজটা করে দিই। সে যখন প্রিন্ট করবে তখন একটা নতুন একটা লাইন তৈরি করে নিক, তাহলে ডিফারেন্সটা দেখা যাবে। আর ওরা বলে দিয়ে হচ্ছে কি বলবো, টাস্ক লিস্ট, কয়েকটা নতুন লাইন তৈরি করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, এটুকু হলে আপাতত চলবে। আমরা রান করে দেখি। এই যে আমাদের মেনু চলে আসছে। মেনু থেকে তাহলে প্রথম কাজকে আমরা নতুন করে অ্যাড করব টাস্ক 1, আর টাইটেল দিয়ে হচ্ছে পাইথন এইচডব্লিউ। ডেসক্রিপশন মডিউল 5 এইচডব্লিউ। তারপর ডিউ ডেট কত তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। দেখেন এখানে ডেটের ফরম্যাট দেওয়া আছে। প্রথমে আমাকে ইয়ার দিতে হবে 2024 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ। অ্যাড টাস্ক সাকসেসফুলি। ওকে ফাইন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের একবার চলে এটা বন্ধ হয়ে গেল কেন? তাহলে আবার প্রোগ্রামটা আবার রান করতে হবে। ওকে ঠিক আছে, যেহেতু হচ্ছে একটা টাস্ক হয়েছে, এখন আমরা টাস্কটা দেখি। তাহলে চয়েস 2 করি। ওকে, এই দেখেন সুন্দর করে আমাদের টাস্ক চলে আসছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো, দেখেন প্রত্যেকবার একটা করে চয়েস দেওয়ার জন্য আমাকে প্রতিবার রান করা লাগতেছে, বাট এটা কিন্তু সুন্দর হচ্ছে না। তাহলে আমরা কি করব,
তাহলে চলেন একটা কাজ করতে পারি। এইটুকু কাজই তো বারবার করা লাগবে আমাদের, তাই না? তাহলে চলেন এই কাজটুকু আমরা একটা লুপের ভিতরে, ইনফিনিটি লুপের ভিতরে দিয়ে দিই। while অর্থাৎ এইটুকু কাজ সে চলতেই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে আপাতত কোনো সমস্যা না, সব ঠিকঠাকই আছে। তাহলে আমরা একটা টাস্ক অ্যাড করি। ধরুন এটা টাস্ক হচ্ছে জ্যাঙ্গো কুইজ। এটা হচ্ছে মডিউল 25 কুইজ, আর ডিউ ডেট হচ্ছে 2025 সাল জানুয়ারি মাস 15 তারিখ। তাহলে আমরা দেখি আমাদের কি কি টাস্ক আছে। তাহলে টাস্ক দেখার জন্য আমাদের অপশন হচ্ছে টু সিলেক্ট করলাম। আমাদের একটা মতো টাস্ক আসছে, আগের টাস্কটা কেন চলে গেল? তাহলে আমাদের কোথায় ভুল হচ্ছে যে আমাদের আগের টাস্কটা চলে যাচ্ছে। আগে আমাদের কিন্তু আরেকটা টাস্ক ছিল, মনে আছে যে এখানে আমরা হচ্ছে পাইথন কুইজ নামে একটা টাস্ক অ্যাড করেছিলাম। তো চলুন আমরা এটাকে ফিক্সড করে নিই। জ্যাসন তৈরি করতে পেরেছে, তাহলে এখানে কোথায় সমস্যা? অ্যাপেন্ড করলো, তারপর টাস্কটা সেভ করে দিল। ঠিক আছে, সেভ করার জন্য কোথায় যাবে? সেভ করে এখানে আসবে। রাইট করলো, টাস্কটাকে রিড করে দিল, ডাম্প করে দিল। ঠিক আছে, তো আচ্ছা আমরা কোডটা আবার একটু রান করে দেখি। আরেকটা নতুন হচ্ছে টাস্ক সেট করি। এটা হচ্ছে পাইথন এইচডব্লিউ ডেসক্রিপশন মডিউল 5 ডিউ ডেট 2024 12/10 10 মাস তো চলেই গেছে, 12/6 তারিখ। যদি ভিউ করি, এই কি হচ্ছে যে আমাদের একটা করে টাস্ক অ্যাড হচ্ছে, তো প্রিভিয়াস টাস্কটা চলে যাচ্ছে। তাহলে এটা তো ভালো হচ্ছে না। এটার জন্য আমরা দেখি কি করা যেতে পারে এখন। আচ্ছা, যে কাজটা আমাদের সমস্যা হচ্ছে, কেন এটা চলে যাচ্ছে? এই চলে যাওয়ার কারণ হচ্ছে, দেখেন আমরা যখন নতুন একটা টাস্ক আসতেছে, নতুন একটা অ্যাড টাস্কের রিকোয়েস্ট আসতেছে, তখন আমরা কি করতেছি, আমাদের প্রিভিয়াস যে টাস্কটা ছিল সেটা মুছে দিয়ে এমটি করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানে সমস্যা। তাহলে এখানে আমরা কাজ করি যে প্রিভিয়াস যে টাস্কগুলো করেছিলাম, যে জ্যাসনের মধ্যে রেখেছিলাম, সেই ডেটাগুলো আমরা লোড করে এই টাস্কের মধ্যে নিয়ে আসি। তাহলে হচ্ছে লোড টাস্ক। ওকে, এখন হয়ে যাবে। তাহলে কি হলো যে প্রথমেই যখন টাস্ককে অ্যাড করতে বলতেছি, সে প্রথম কাজটা করবে যে প্রিভিয়াস যে আমার ফাইলের মধ্যে এই জ্যাসনের মধ্যে যে টাস্কগুলো আছে সেগুলোকে লোড করে টাস্ক নামে একটা লিস্টের মধ্যে রাখবে। দেন সে নতুন যে টাস্কটা তৈরি হচ্ছে সেই টাস্কটা তার সাথে অ্যাপেন্ড করবে। অর্থাৎ আগে যে 5টা টাস্ক ছিল তার সাথে 6 নম্বর টাস্ক হিসাবে নতুন টাস্কটা অ্যাড করবে। তার পরবর্তী সে সেভ করে দিবে। ঠিক আছে, এখন আমাদের সবকিছু ঠিকঠাক চলবে। তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিই, আবার প্রোগ্রামটা রান করি। main.py কোথায়? এখানে। এবার রান করি, তাহলে একটা নতুন টাস্ক সেট করি। টাস্কের টাইটেল হচ্ছে কি, জ্যাঙ্গো শিখা শেষ, পাইথন শিখা শেষ। তাহলে হচ্ছে এইচটিএমএল শিখি। এইচটিএমএল ডেসক্রিপশন হচ্ছে এইচটিএমএল কুইজ। ডিউ ডেট হচ্ছে 2025/01/15 তারিখ। এখন ভিউ করে দেখি। ভিউ করার আগে আমরা একটু ফাইলটা জ্যাসন ফাইল দেখি। এই দেখেন, আগে ছিল হচ্ছে একটা, এখন নতুন করে যোগ হয়েছে। আমরা এখন দেখি, এই যে টাস্ক 1 টাস্ক 2 কিন্তু আমাকে দেখাচ্ছে। ওকে ফাইন, একটু সমস্যা হয়ে যাচ্ছে, দেখতে একটু অসুবিধা হচ্ছে, এটাকে সলিউশন করে নেব, কোনো সমস্যা নেই। বাট আমরা নতুন করে টাস্ক অ্যাড করতে পারতেছি এবং সেগুলো আমরা ভিউ করতে পারতেছি। এই সমস্যা এখানে দেখেন হচ্ছে এর সাথে হচ্ছে একেবারেই হচ্ছে লেগে যাচ্ছে। তাহলে আমরা কাজ করি, এটার আগে একটা স্পেস দিয়ে দিই। তাহলে এখানে আমরা, আচ্ছা একটা ওয়েলকাম তো জানাইনি, চলেন ওয়েলকামটা জানাই নিই। প্রিন্ট ওয়েলকাম
ট্রু টাস্ক টাস্ক ম্যানেজার একটা ওয়েলকাম জানাই দিলাম। ওকে ফাইন। দেন তার একটা স্পেস দিয়ে দিই। একাধিক স্পেস দিলেও কোনো সমস্যা নেই। কি হলো? এই সে ওয়েলকাম জানাচ্ছে না কেন? আচ্ছা, সে আগের কোডটা রেখে দিচ্ছে। এই যে দেখেন, সে এখন কিন্তু ওয়েলকামও দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা নতুন করে আরেকটা টাস্কটা ভিউ করি। দেখেন সে সুন্দর করে আমাকে দিচ্ছে এবং ফাঁকা দিচ্ছে, তারপর আবার নতুন করেছে মেনু চালু করতেছে। ওকে, আপাতত এখানে আমাদের শেষ। তাহলে পরবর্তী চয়েস আসি। এই হচ্ছে চয়েস 2 নিয়ে কাজ করছে। এখন যদি চয়েস 3 আসে, ইলিফ চয়েস ইকুয়াল 3, অর্থাৎ এবার সে হচ্ছে চয়েস 3 করলো। চয়েস 3 করলে কি কাজ আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি প্রয়োজন, আমাদেরকে জানতে হবে সে কাকে রিমুভ করতে চায়, কোন ইন্ডেক্সে কোন কোন টাস্কটাকে সে রিমুভ করতে চায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, যে তুমি কোন জিনিসটা হচ্ছে রিমুভ করতে চাও। ঠিক আছে, তাহলে হচ্ছে তখন আমরা ইন্ডেক্স হচ্ছে তাকে কার কাছ থেকে ইনপুট নিব। ইন্ডেক্স তখন হচ্ছে ইন্ট ইনপুট, কি ইনপুট করব তাকে একটা মেসেজ দেই, enter the index of tasks to remove। ঠিক আছে, ওকে হয়ে গেল। তাহলে এখন কাজ কি হচ্ছে, আমাকে রিমুভ ফাংশনকে কল করতে হবে। রিমুভ টাস্ক, আমরা রিমুভটাকে হচ্ছে ইনপুট করে নিই, রিমুভ টাস্ক। এই রিমুভ টাস্কটা কোথায় লিখছি, টাস্ক ম্যানেজারের মধ্যে লেখা আছে। তাহলে টাস্ক ম্যানেজারে চলে যাই, এই যে এখানে পাস করে রেখেছি। তাহলে এখানে কি কাজ করতে হবে, এখন আমাদের বাকি কোডটা আমাদের লিখতে হবে। বাকি কোডটা আমরা লিখে ফেলি। প্রথম কাজ হচ্ছে এই যে ইন্ডেক্স হিসেবে আমাকে প্যারামিটার দিচ্ছে, এই প্যারামিটারটা কি আমার আসলে ঠিক আছে কিনা, ভ্যালিড কিনা, এটা চেক করা প্রয়োজন আমাকে। আচ্ছা, তখন তাহলে কিভাবে চেক করব ভ্যালিড কিনা, ভ্যালিড। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করার দরকার না, যে আমাদের যে টাস্কগুলো আছে এই ফাইলের মধ্যে, task.json এর মধ্যে আছে, সেগুলোকে আমরা হচ্ছে ইনপুট করে নিই। ইনপুট করার জন্য কি করতে হবে, টাস্ক নামে একটা লিস্ট নিলাম, সেই লিস্টের মধ্যে হচ্ছে লোড টাস্ক, অর্থাৎ এই জ্যাসনের মধ্যে যত ডেটা আছে সকল ডেটা হচ্ছে এখন টাস্কের ভিতরে নিয়ে আসলাম। ওকে ফাইন। এখন প্রথম কাজ হচ্ছে চেক করব ইফ আমাকে যে ইন্ডেক্স নাম্বারটি দিয়েছে সেই ইন্ডেক্স নাম্বার কি 0 চেয়ে বড় কিনা। যদি 0 চেয়ে বড় হয় তাহলে কি করতেছি, যদি 0 চেয়ে বড় হয় এবং লেন্থের চাইতে ছোট হয়, ছোট অথবা সমান, যেহেতু আমরা হচ্ছে এক বেশি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি করব, ভ্যালিড টাস্ক দিয়েছে, ভ্যালিড ইন্ডেক্স দিয়েছে, যে ভ্যালিড ইন্ডেক্স দেয় তাহলে কি করব, এই টাস্কের ভিতর থেকে ওই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী আমরা তাকে হচ্ছে ডিলিট করে দিব। যেহেতু হচ্ছে আমরা এক বেশি নিচ্ছি, কারণ যখন আমরা ইন্ডেক্স দেখাচ্ছিলাম তখন কিন্তু স্টার্ট করেছি হচ্ছে 1 থেকে, কিন্তু ইউজুয়ালি শুরু হওয়ার কথা হচ্ছে 1 থেকে। যেহেতু আমরা এক বেশি করে হিসাব করতেছি তাহলে এখানে এক কম করে কাজ করতে হবে। ঠিক আছে, তারপর কি করলাম, টাস্ক থেকে হচ্ছে ওই ইন্ডেক্সে যেই টাস্কটা ছিল সেটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। এখন কি করতে হবে, পুনরায় এই টাস্কটাকে হচ্ছে ফাইলের মধ্যে সেভ করে দিলাম। দেন যদি সে ইনভ্যালিড টাস্ক দেয়, তাহলে আমাকে ইনভ্যালিড ইন্ডেক্স দেয়, তাহলে আমাকে ইউজারকে দেখাতে হবে না যে তুমি আমাকে ইনভ্যালিড ইন্ডেক্স দিয়েছো। ওকে, তাকে আমরা এটাও দেখাই দিলাম যে ইনভ্যালিড ইন্ডেক্স দিয়েছো। চলেন তাহলে এখন আমরা একটু রান করে দেখি আসলে কাজ করছে কিনা। প্রথমে আমরা দেখে নিই আমাদের কি কি টাস্ক আছে। টাস্ক দেখার জন্য ট্রু দিলাম, আমাদের দুইটা টাস্ক আছে, টাস্ক 1 টাস্ক 2। টাস্ক 2 তে কি আছে, HTML আছে। চলুন এটাকে আমরা ডিলিট করে দিই বা রিমুভ করে দিই। রিমুভ করার জন্য চয়েস 3। এখন ইন্ডেক্স নাম্বার কত, ইন্ডেক্স নাম্বার 2। ওকে, আমাদের রিমুভ হয়ে গেছে। আচ্ছা, রিমুভ হওয়ার পর আমরা একটা মেসেজ শো করাতে পারি। ওকে, এটাও করাবো। তাহলে আমরা আগে দেখি ভিউ করে আসলে কি রিমুভ হয়েছে কিনা। দেখেন, ও আমার 2 নম্বর টাস্কটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাই চাচ্ছিলাম। এখন আসি যে আমাদের এখানে যখন রিমুভ হচ্ছে তখন আমরা একটা মেসেজ দিয়ে দিই,
মেসেজটা আমরা এখানেই দিয়ে দিই। কি মেসেজ দিব, যে প্রিন্ট টাস্ক not task remove, সরি এটা এখানে হচ্ছে না, সরি এটা এখানে না, এটা চয়েস 2 তে না, চয়েস 3 তে হবে। এটা প্রিন্ট টাস্ক remove successfully, তাহলে হচ্ছে আমরা সাকসেসফুলি টাস্ক যদি রিমুভ হয়ে যায় তাহলে হচ্ছে সাকসেসফুলি একটা মেসেজ দিয়ে দেবো। ওকে শেষ। যদি হচ্ছে এটা হচ্ছে চয়েস 3 এর জন্য আর যদি সে চয়েস হচ্ছে 4 করে তাহলে কি হবে, তাহলে সেই কোডটা আমরা লিখে ফেলি। 4 করলে কি হবে, আমাদের 4 করলে কথা হচ্ছে সে সার্চ করবে। ওকে, সার্চ করার জন্য কি প্রয়োজন আমাদের, সে আসলে কি সার্চ করতে চায় সেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। যে তুমি কি হচ্ছে কোন টাইটেল অনুযায়ী সার্চ করতেছো অথবা ডেসক্রিপশন, সে তো কিছু একটা লিখে সার্চ করবে। তাহলে সেই প্রথম কাজ হচ্ছে সেই জিনিসটা ইউজারের কাছে ইনপুট নেওয়া। তাহলে সেটাকে আমরা কোয়ারি বলি। কোয়ারিটি ইনপুট নিলাম, সে কোয়ারি কি দিবে তার ব্যাপার। তাহলে আমরা তাকে মেসেজ দিয়ে দিই, তুমি আমাকে তোমার কোয়ারি জানাতে পারো, ইন্টার দ্য সার্চ কোয়ারি। ওকে ফাইন। যদি কোয়ারি দিয়ে দেয় তাহলে আমাদের এখন কাজ কি, যে তাকে হচ্ছে কোয়ারিটা সার্চটা দেখানো, যে কোয়ারি করার পরে কি আসছে। তো আমরা এখানে একটু বলে দেই, কি বলে দিব, যে সার্চ রেজাল্ট। আচ্ছা আমরা এখানে সার্চ রেজাল্ট দেখাবো, এটা বলতে এখানে রেখে দিই। তাহলে আমাদের কি কাজ এখন হচ্ছে, এই কোয়েরি করার জন্য বা সার্চ করার জন্য আমাদের একটা ফাংশন কল করতে হবে। আমরা অলরেডি এখানে ফাংশনটা লিখে আসছি, জাস্ট ওইটাকে এখানে কল করি, সার্চ টাস্ক। প্রথম কাজ হচ্ছে এটাকে ইনপুট করা, ইনপুট করেছি, দেন এই ফাংশনটাকে এখানে কল করা। তাহলে এর প্যারামিটার হিসেবে আমাদেরকে কোনো একটা কিছু পাঠাতে হবে, প্যারামিটার হিসেবে কোয়েরি পাঠিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে কোয়েরি, আমাদের কাজ শেষ। এখন কাজটা হচ্ছে এই সার্চ ফাংশনালিটিসটা অ্যাড করতে হবে, যে আসলে সার্চটা কিভাবে কাজ করবে। দেখুন তো সার্চটা কিভাবে কাজ করবে। সার্চটা কাজ করার জন্য প্রথম হচ্ছে যে কোয়েরিটা আছে, সরি প্রথম হচ্ছে আমাদের ডেটাগুলো লোড করতে হবে। তাহলে ডেটা লোড করে নিই আমরা, টাস্ক লোড ডেটা। আচ্ছা কি হলো এটা, লোড টাস্ক। টাস্ক যখন লোড হয়ে গেল তখন আমাদের কাজ হচ্ছে এই যে রেজাল্ট, আমরা কোন একটা জায়গাতে যে সার্চ করে কোন একটা জায়গাতে সেগুলো রাখবো। তাহলে রেজাল্ট নামে আমরা হচ্ছে কোন একটা লিস্ট নিয়ে নিই, আর রেজাল্ট আমরা এমটি একটা লিস্ট নিই। এমটি লিস্ট নেওয়ার পর কাজ হবে কি, এখন আমরা একটু একটা লুপ চালাবো এই টাস্কের উপরে, ফর টাস্ক ইন টাস্ক। তাহলে এই টাস্কের উপর আমরা একটু লুপ চালাবো। কি লুপ চালাবো, যে এই যে কোয়েরিটা আছে সেই কোয়েরিটা কি কোথাও আছে কিনা আমরা চেক করি। ইফ ইউ কোয়েরি, আচ্ছা কোয়েরি সমান সমান যদি হচ্ছে এই টাস্কের ভিতরে টাইটেল আছে, টাইটেল যদি কি হয়, এই যে কোয়েরিটা দিল, এই কোয়েরিটা যদি এই টাস্কের ভিতরে পাওয়া যায়, টাস্কের টাইটেলের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা তাকে হচ্ছে অ্যাপেন্ড করে দিব। আচ্ছা অথবা আরেকটা কাজ হতে পারে না, যদি এই কোয়েরিটা যদি কোথায় পাওয়া যায়, কোয়েরির সমান যদি হচ্ছে আমাদের টাস্কের কি বলে এটাকে, টাস্কের ডেসক্রিপশন থাকে, তাহলে ডেসক্রিপশনও পাইতে পারি, অথবা হচ্ছে আদার্স জায়গাতে পাইতে পারি। কিন্তু একটু সমস্যা, চলো আমরা একটু পিছন দিকে আসি। এটা যদি আমরা এখানে ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়া মানে হচ্ছে এই কোয়েরির সমান সমান টাইটেল হতেই হবে। কিন্তু এটা না বলে যদি আমরা ইন বলে দিই তাহলে কি হচ্ছে, যদি এই কোয়েরির কোনো একটা অংশ যদি টাইটেলের মধ্যে থাকে তাহলে সেটা আমাকে দিবে। তো আমরা এখানে ইন বলে দিই, ইন বলে দিলে একটু আরো
ডিপলি হচ্ছে সার্চ করতে পারবে। তাহলে এখানে কাকে সার্চ করবে, এখানে হচ্ছে ডেসক্রিপশন, আর কোথায় সার্চ করতে পারে, আমাদের তো এইটুকুই প্রয়োজন, আর তো দরকার নেই। যদি কি হচ্ছে এই যে কোয়ারিটা আছে সেই কোয়ারিটা যদি হচ্ছে টাইটেলের মধ্যে পাওয়া যায় অথবা ডেসক্রিপশনের মধ্যে পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের এরিয়া, সেটাই আমাদের খুঁজতেছিলাম। তাহলে সেটা কি করবো আমরা হচ্ছে এই লিস্টের মধ্যে রেজাল্টের মধ্যে হচ্ছে অ্যাপেন্ড করে দিব। কিন্তু এখানে একটা সমস্যা দেখেন, এখন ইউজার যে কোয়ারিটা দিল সেই কোয়ারিটা কি হচ্ছে আপার ক্যাপিটাল অথবা হচ্ছে লোয়ার, এটা কিন্তু আমরা জানি না, বা আপার কেস লোয়ার কেস জানি না। তাহলে আমরা কাজ করবো, আমরা সবগুলোকে হচ্ছে লোয়ার কেস করে দিই। তুমি যাই দাও সমস্যা নেই, আমরা লোয়ার কেসে কনভার্ট করে নিচ্ছি। দেন এই যে টাইটেলটা আমি জানি না যে এটা লোয়ার কেস না আপার কেস, তাহলে আমরা এখানে কাজ করতে না সব কিছুকে আমরা লোয়ার কেস করে নিচ্ছি। ওকে ফাইন, লোয়ার কেস করে নিলাম। আমার তো কাজ শেষ। তারপর ঠিক আছে, যদি এইটুকু হয়ে যায় তাহলে কি হবে, আলটিমেটলি পুরো লুপটা চলতে চলতে কি হবে যে আমাদের টাস্ক সকল যেগুলো হচ্ছে খুঁজে পাওয়া গেছে সার্চ করার পরে সবগুলো হচ্ছে রেজাল্টের মধ্যে আছে। তাহলে এখন কাজ কি হবে, এই রেজাল্টটা হচ্ছে ওকে শো করতে হবে। ওকে শো করার জন্য এখানে কোড লিখি, তো দেখার জন্য প্রিন্ট, তারপর ফর লুপ চালালাম, একই অবস্থা আগের মতোই। ঠিক আছে, তারপরে কাজ হবে প্রিন্ট করতে হবে, সুন্দর করে প্রিন্ট করে দিলাম। ওকে ফাইন, কাজ হয়ে গেছে আমাদের। আচ্ছা ওই জায়গাতে আমরা এই জিনিসটা লিখে আসছি, তো আপাতত এখানে দরকার নেই। তাহলে আমরা আবার রান করে দেখি। আমরা প্রথমে দেখি আমাদের কি কি আছে। আচ্ছা একটা আমাদের টাস্ক আছে, আমরা চলেন আরেকটা টাস্ক অ্যাড করে নিই। তাহলে 1 দিয়ে অ্যাড করে নিলাম, কি অ্যাড করব, ধরুন হচ্ছে সিএসএস। সিএসএস এর কি, সিএসএস এর হচ্ছে কুইজ, ডিউ ডেট হচ্ছে 2024/12/6। এখন যদি ভিউ করি যে আমাদের দুইটা জিনিস আছে। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে পাইথন হোমওয়ার্ক আর একটা হচ্ছে সিএসএস। তাহলে আমি এখন একটু সার্চ করি, সার্চ করার জন্য 4 চুজ করলাম, 4 চুজ করার পরে এখন কি বলছি, ইন্টারভিউ চয়েস 4, কিছু আসলো না কেন, কোথায় ভুল করছি, সার্চ চয়েস ঠিক আছে তো। তারপর আসতেছে, একটু দেখি আমাদের কি সমস্যা। ঠিক আছে, সে ভিউ করছে, চয়েস 4 হলে চয়েস যদি ইকুয়াল টু হচ্ছে এটা সে ইনপুট করবে, সেখানে ইনপুট করছে না। আমার আবার একটু রান করি, চয়েস দিলাম হচ্ছে 4, এই যে কোয়েরি চাচ্ছে সে। আচ্ছা কোয়েরিটা কি, যে আমাদের পাইথন রিলেটেড যত রকম সরি আমরা হোমওয়ার্ক যত আছে সবগুলো খুঁজতে পারছি। দেখেন কি হচ্ছে, সার্চ রেজাল্ট চলে আসছে, এই যে হোমওয়ার্কগুলো চলে আসছে এখানে, একটা মাত্র হোমওয়ার্ক ছিল। এখন ধরেন আমাদের কি ছিল, আবার যদি হচ্ছে কুইজ ছিল আমাদের, দেখি কুইজ কে কোথায় আছে, কুইজ নামে কিছু নেই, আমাদের কাজ করতে হবে যদি আমরা একটা, আচ্ছা কুইজ নামে কিছু নেই কেন, দেখি তো আসলে কুইজ নামে কি আছে কিনা। কুইজ নামে তো এখানে ছিল একজন, ডেসক্রিপশনে কুইজ আছে, কেন সে খুঁজে পেল না, তাহলে আবার সার্চ করি ফর কিউ কুইজ, এই যে সে কুইজটাকে খুঁজে পেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের সার্চ ফাংশনটিও কাজ করতেছে। এখন হচ্ছে আপডেট টাস্ক, তাহলে আপডেট টাস্কের জন্য কি করতে হবে, আমরা চলুন দেখি। প্রথম ইনিশিয়ালি কিন্তু আমরা প্রত্যেকটা টাস্কের স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং রেখে দিয়েছি, অর্থাৎ টাস্কটা আমি পরবর্তীতে করব। তাহলে এখন কাজ কি, যদি কাজটা হয়ে যায় তাহলে আমরা তাকে আপডেট করে দিব, তাহলে সহজ হিসাব। তাহলে হচ্ছে ইউজারের ইনপুট যদি চয়েস যদি হচ্ছে 5 হয়, তাহলে আমরা কি কাজ করবো, যে এটাকে হচ্ছে এটা হচ্ছে আপডেট করবো। আচ্ছা আপডেট করার জন্য একটা কোড লিখে আসছিলাম, আচ্ছা আপডেট টাস্ক আমি লিখেছি। তো আপডেট করতে গেলে কি প্রয়োজন আমাদের, আপডেট করতে তো আমাদের কিন্তু হচ্ছে ইন্ডেক্স প্রয়োজন। তাহলে হচ্ছে আমরা আপডেট করার জন্য হচ্ছে ইন্ডেক্সটা নিয়ে নিই, এটা একটু
ইউজারের কাছ থেকে আমরা ইন্ডেক্স নিচ্ছি, কেন ইন্ডেক্স নিচ্ছি হচ্ছে আপডেট করার জন্য। আপডেট টু আপডেট। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, আমাদের এই আপডেট ফাংশনটাকে কল করতে হবে, ইনপুট করতে হবে আপডেট টাস্ক। বানান কি ঠিক আছে? আপডেট টাস্ক। আচ্ছা, কপি করে নিই সরাসরি। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স পাস করে দিতে হবে, ইন্ডেক্স। তাহলে ফাংশনটাকে কল করা হয়ে গেছে। এখন দেখি ফাংশনের ভিতরে ডেফিনিশন কি দেওয়া আছে। আচ্ছা, দেখেন আমার ইন্ডেক্সটা পাস করে দিচ্ছে, এটা সেম অ্যাজ হচ্ছে আমাদের যে ডিলিট বা রিমুভ ছিল তার মতোই। জাস্ট ওইটাকে কপি করে একটু মডিফাই করলে আমাদের কাজ হয়ে যাবে। প্রথম হচ্ছে টাস্কগুলোকে আমরা সবগুলোকে হচ্ছে লোড করে নিয়েছি, দেন চেক করলাম যে ইউজার যে ইন্ডেক্সটা দিয়েছে আসলে কি সেই ইন্ডেক্সটা আছে কিনা। এখন কাজ হচ্ছে, এখানে আমরা ডিলিট করে দিয়েছিলাম, এখন ডিলিট করব না, আমরা জাস্ট এখানে মডিফাই করব। কি মডিফাই করব? এই ইন্ডেক্স নাম্বারটাকে, ইন্ডেক্স নাম্বারের ভিতরে আমার ছিল স্ট্যাটাস, সেই স্ট্যাটাসকে আমরা হচ্ছে পরিবর্তন করে দিব। স্ট্যাটাস, স্ট্যাটাস পরিবর্তন করে কি দিয়ে দিব? এখন কমপ্লিটেড দিয়ে দিব। কমপ্লিটেড, কমপ্লিটেড। ঠিক আছে, আচ্ছা, কমপ্লিটেড। ওকে, কমপ্লিট হয়ে গেল। দেন আমরা একটা প্রিন্ট করে দিতে পারি না যে তোমার টাস্ক যেটা দিয়েছিল আপডেট করতে, সেটা আমি আপডেট করে দিয়েছি। তাহলে কি বলতে পারি? টাস্ক আপডেট সাকসেসফুলি। ওকে, ফাইন। এই যে চয়েস 5 চলে গেল, তাহলে এখন চয়েস 6, চয়েস 6 এর জন্য হচ্ছে এক্সিট করে দিব, অর্থাৎ এই প্রোগ্রামটা ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার জন্য তাহলে হচ্ছে আমরা বলে দিই একটা এলস লিখে দিই 6 দেখ, আর অন্য যাই দেখ সমস্যা নাই, আমরা হচ্ছে এখানে ব্রেক করে দেব। ব্রেক করে দেওয়া মানে হচ্ছে এই প্রোগ্রামটা ক্লোজ করে দাও। দেন আমরা হচ্ছে একটা মেসেজ দিয়ে দিই যে ঠিক আছে, তুমি যে এত কষ্ট করে হচ্ছে ব্যবহার করেছো, তাহলে থ্যাংক ইউ। আমাদের কোড করা শেষ, এখন জাস্ট আমরা টেস্টিং এর পালা। চলো আবার একটু টেস্টিং করি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা কয়েকটা টাস্ক অ্যাড করে নিই। চয়েস 1, টাইটেল হচ্ছে পাইথন কুইজ। পাইথন কুইজে কি হবে? যে হচ্ছে মডিউল 5 কুইজ, ডিউ ডেট 2024/12/12। আরো একটা টাস্ক অ্যাড করি, কারণ এটা হচ্ছে এইচডব্লিউ। এইচডব্লিউ কি? কারেন্ট পাইথনের এইচডব্লিউ, ডিউ ডেট 2024/12/28 তারিখ। আর একটা টাস্ক অ্যাড করি, এটা হচ্ছে, এটাও এইচডব্লিউ, তো এটার এইচডব্লিউ হচ্ছে এইচটিএমএল এর এইচডব্লিউ 2025/01/05। ঠিক আছে, এখন ভিউ করি। এই দেখেন আমাদের অনেকগুলো টাস্ক হয়ে গেছে। এখন পরবর্তী কাজ হচ্ছে আমরা ভিউ করলাম, একটা রিমুভ করি। আচ্ছা, রিমুভটা আমরা পরে করি, আগে হচ্ছে একটু সার্চ করে দেখি। সার্চ করি, কি সার্চ করি? আমার কি কি হোমওয়ার্ক আছে সেটা সার্চ করি। তাহলে আমরা হোমওয়ার্কের জন্য এইচডব্লিউ লিখি। এই দেখেন পাইথন হোমওয়ার্ক আছে, তারপর হচ্ছে পাইথনে আরেকটা হোমওয়ার্ক আছে, তারপর হচ্ছে আমার এইচটিএমএল হোমওয়ার্ক আছে, ডিউ ডেট এত, ডিউ ডেট এত, এবং কাজগুলো আমার পেন্ডিং এখনো রয়ে গেল। ঠিক আছে, তাহলে এক কাজ হলো যে আমি এখান থেকে দেখে যে আমার লাস্ট ডেট কোথায়। এই যে আমাদের হচ্ছে 1 নম্বর টাস্কটা, এর 1 নম্বর টাস্কটা কি হচ্ছে? এটা পেন্ডিং আছে, এটাকে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা একটু ভিউ করে নিই, আবার একটু দেখি সবগুলো। হ্যাঁ, এই যে 1 নম্বর টাস্ক যেটা আছে, সেই টাস্কটা ডিউ ডেট খুব কাছাকাছি, তাহলে আমার খুব দ্রুত এটাকে কমপ্লিট করতে হবে। চলো আমরা কমপ্লিট করি। কমপ্লিট করলে করা হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এটাকে আপডেট করে দিও 5, কাকে? 1 নম্বর ইন্ডেক্সকে। এখন আবার যদি ভিউ করি, দেখেন চেঞ্জ হলো না কেন? আচ্ছা, আমরা 5 এ কি বলেছিলাম? আপডেট তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা আবার একটু চেক করি। 5 কাকে আপডেট করব? 1 নম্বর ইন্ডেক্সকে। 1
এক নম্বর ইন্ডেক্স আপডেট হয়েছে এখানে বলতেছে। আমি যে একটু হচ্ছে শো করি, দেখাচ্ছে না। তাহলে কি সমস্যা? চলুন সমস্যাটা একটু ফাইন্ড আউট করে আসি। এটা সমস্যা খুব সম্ভবত এখানে তো আপডেট করে আমি সেভ করে দিয়েছি স্ট্যাটাস, সেটা পাইনি টাস্কের ভিতর থেকে। আচ্ছা, তাহলে হচ্ছে একটু দাঁড়ান, এটা কি করা যেতে পারে? স্ট্যাটাস বানানটা ভুল হয়েছে, স্ট্যাটাস, যার কারণে সে দিতে পারেনি। এস টি এ স্ট্যাটাস ইউএস। আচ্ছা সমস্যা না, আমরা এখান থেকে কপি করে নিই স্ট্যাটাস। ওকে, ঠিক আছে। আমরা তাহলে ফাংশন ফাইলটা আবার রান করি। আর ভিউ করি, সবকিছু দেখাচ্ছে। আমরা চাচ্ছি এক নম্বর টাস্কটাকে স্ট্যাটাস চেঞ্জ করতে। তো হচ্ছে 5 দিলাম, কাকে চেঞ্জ করতে হচ্ছে 1 কে। আবার যে ভিউ করি, এখন দেখেন এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবার যে অন্য কাউকে হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ করতে চাই, তখন হচ্ছে আমাদের 4 নাম্বার ইন্ডেক্সে যে আছে এসডব্লিউ পাইথনের, তাকে আমরা হচ্ছে আপডেট করতে চাচ্ছি। তো 4 নাম্বার আবার শো করে, এই দেখেন এটাকে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ কি, যে আমাদের একটু সার্চ করা। সার্চ করে দেখি ফর, কাকে সার্চ করব? এইচডব্লিউ কে। সবগুলো এইচডব্লিউ চলে আসলো। ওকে, আবার যদি আমরা সার্চ করতে চাই, এখন সার্চ করতে চাই কুইজকে। দেখেন যেগুলো কুইজ আছে সেটা হোক, সেটা হচ্ছে টাইটেলের মধ্যে থাকুক অর্থাৎ ডেসক্রিপশনের মধ্যে থাকুক, কোনো এক জায়গাতে কুইজ লেখা থাকলে আমরা তাকে খুঁজে বের করতেছি। এই ছিল আমাদের হচ্ছে সার্চ। তারপর আমরা রিমুভ করে দিই। আচ্ছা, রিমুভ করার আগে আমরা একটু দেখে নিই যে কী কী আছে। আমাদের 5টা আইটেম আছে। 5টা আইটেম থেকে ধরেন আমরা হচ্ছে রিমুভ করতে যাচ্ছি এই যে 1 নম্বর যাকে আমরা কমপ্লিট করেছি, তাকে আমাদের লিস্ট থেকে রিমুভ করে দেবো। তাহলে হচ্ছে সিলেক্ট করলাম 3, কাকে রিমুভ করবো, কোন ইন্ডেক্সকে? সেই ইন্ডেক্সের নাম হচ্ছে 1। আবার চেক করি, দেখেন 1 নম্বর ইন্ডেক্সে আগে ছিল হচ্ছে পাইথন, এই যে পাইথন এইচডব্লিউ। এখন কিন্তু আর পাইথন এইচডব্লিউ নেই, পাইথন এইচডব্লিউ হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। এখন নতুন কেউ 1 নম্বরে চলে আসছে, কারণ ওইটাকে আমরা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এখন যদি আমাদের পুরো প্রোগ্রামটা হচ্ছে ক্লোজ করে দিই, 6 দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন আবারও যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, এখন যে ভিউ করতে চাই, দেখেন আমার প্রিভিয়াস যতগুলো কাজ করেছিলাম, যতগুলো টাস্ক ছিল, সব কিন্তু সেভ আছে। যে জন্য আমাদের রিকোয়ারমেন্টে বলা ছিল, রিকোয়ারমেন্টে কি বলা ছিল, যে automatically save and load tasks for or to the file। অর্থাৎ আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে সেভ হয়ে থাকবে, অথবা হচ্ছে যখন হচ্ছে আমরা নতুন করে জয়েন করব, নতুন করে স্টার্ট করব, তখন হচ্ছে লোড হয়ে যাবে। তাহলে সেই কাজটা আমরা কমপ্লিট করেছি। আজকে প্রজেক্ট এখানে।